আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ৮.৩-৮ এবং ৯ নম্বর ম্যাথগুলো করার সময় অনুপাতের সামনে এই যে কোণগুলো দেওয়া আছে এই কোণগুলো ভাঙতে গিয়ে শিক্ষার্থীদের খুবই পরিশ্রম করতে হয়। কেউ কেউ তো হাল ছেড়ে দিয়ে মুখস্থ করে ফেলে। আমি বিদ্যালয় 24 এর মাধ্যমে এমন একটি অভিনব পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি যেই পদ্ধতিটা প্রয়োগ করলে এই জাতীয় কোণগুলোকে ভাঙার জন্য আর কোনো পরিশ্রম করতে হবে না। খুব সহজে নিমেষেই কোণগুলোকে ভেঙে ফেলা সম্ভব হবে ইনশাআল্লাহ। দেখো, এখানে পায়ের সাথে আছে 11, এখানে পায়ের সাথে আছে 7, এখানে পায়ের সাথে আছে 5, কিন্তু এখানে আছে পাই ফ্রি। পায়ের সাথে কোনো সংখ্যা নেই। যেই কোণের লবে পাই ফ্রি থাকবে আমরা ওই কোণটাকে ভাঙব না। তাহলে এখানে আমরা বসিয়ে দিব 10 π/12। এখন আমরা এই কোণটাকে ভাঙব এবং এটাকে ভেঙে n π/2 প্লাস থিটা অথবা n π/2 মাইনাস থিটা এর মতো বানাবো। যদি এমন অবস্থা বানাতে চাই তাহলে আমাদের একটা π/2 প্রয়োজন হবে। আমরা এই জন্য লিখব প্রথমে π/2, মাঝখানে একটা গ্যাপ দিয়ে লিখব এই কোণের এই যে লবে পাই আছে পাই এবং হরে 12 আছে 12, আর এই গ্যাপে আমরা একটা প্লাস চিহ্ন ব্যবহার করব অথবা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব। এবার দেখো, এই দ্বিতীয় ভগ্নাংশের হর যদি 10-এর চেয়ে বড় হয় অথবা 10-এর সমান হয় তাহলে এই 2 দিয়ে ভাগ দিব। আবার বলছি, দ্বিতীয় ভগ্নাংশের হর যদি হয় 10-এর চেয়ে বড় অথবা 10-এর সমান তাহলে এই 2 দিয়ে এটাকে ভাগ দিব। যদি 10-এর ছোট হয় তাহলে ভাগ দিব না। এখানে 12 10-এর চেয়ে বড়, তাই 2 দিয়ে 12কে ভাগ দিলে আমরা পাচ্ছি 6। এখন এই 6-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করব যেন ওই গুণফল এবং এই কোণের যে লব এর মধ্যে ডিফারেন্স থাকে 1 অথবা 2, অথবা ডিফারেন্সটা এখানে যেই কোণগুলো দেওয়া আছে তাদের কোনো একটার লবের সমান হয়। তো দেখো, 6-এর সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে পাচ্ছি 6। দেখো, এই গুণফল 5-এর চেয়ে 1 বেশি, অর্থাৎ এই গুণফল এবং 5-এর মধ্যে ডিফারেন্স হলো 1। এখন 6 থেকে এই যে ডিফারেন্স 1 কি করলে 5 পাওয়া যায়? মাইনাস করলে 5 পাওয়া যায়। এই গুণফল এবং ডিফারেন্সকে যা করলে লব পাওয়া যাচ্ছে এখানে বসবে সেই চিহ্ন। মাইনাস করলে 5 পাওয়া যাচ্ছে, এই জন্য এখানে মাইনাস চিহ্ন বসেছে। এই সংখ্যাটা বসবে প্রথম ভগ্নাংশের পায়ের সাথে এবং এখানে যত ডিফারেন্স ছিল সেটা বসবে দ্বিতীয় ভগ্নাংশের পায়ের সাথে। কিন্তু আমরা জানি যে এখানে এই যে 1 সহগ আকারে ব্যবহার না করলেও চলে, এই জন্য এই দুটোকে আমরা মুছে দিলাম। এই কোণটাকে ভাঙার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা যে আকৃতি পেয়েছি দেখো, এটা n π/2 মাইনাস থিটা এর মতো। এবার এই কোণটাকে আমরা ভাঙব। এর জন্য প্রথমে যেই অনুপাত রয়েছে 10 সেটা লিখে নিলাম। এই আকৃতি পাওয়ার জন্য আমাদের দরকার একটা π/2 লিখে নিলাম। একটা ফাঁকা স্পেস রাখলাম, ফাঁকা স্পেসে প্লাস অথবা মাইনাস চিহ্ন বসাতে হবে এবং একটা দ্বিতীয় ভগ্নাংশ আমরা তৈরি করব। যেই ভগ্নাংশের লবে নিব এখানে যে পাই রয়েছে সেটা এবং হরে বসাবো এই ভগ্নাংশের হরে যেই সংখ্যা রয়েছে সেটা। এখানে রয়েছে 12, ব্র্যাকেট দিয়ে আটকে দিব। এখন আমরা দেখছি দ্বিতীয় ভগ্নাংশের হর 10-এর চেয়ে বড়। 10-এর চেয়ে বড় হলে 2 দিয়ে ভাগ দিব। 12কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো 6। এখন এই 6কে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করব যেন ওই গুণফল এবং যেই কোণটাকে ভাঙছি তার লবের মধ্যে ডিফারেন্স থাকে 1 অথবা 2, অথবা ওই গুণফল এবং এই লবটাকে মাইনাস করলে এখানে যেই কোণগুলো আছে তাদের যে কোনো একটার লবের সমান হয়। 6-এর সাথে যদি 1 গুণ দিই তাহলে আমরা পাচ্ছি 6। দেখো, এই 6 এবং এই যে 7, এই 6 এবং এই 7 এদের মধ্যে ডিফারেন্স 1। এখন 6-এর সাথে 1 কি করলে 7 পাওয়া যাচ্ছে? প্লাস করলে 7 পাওয়া যাচ্ছে। এই গুণফল এবং ডিফারেন্স এর মধ্যে যেই প্রক্রিয়ায় 7 পাওয়া যাচ্ছে এখানে আমরা সেই চিহ্নটা বসিয়ে দিলাম। আর এখানে যত গুণ করতে হয়েছিল সেই সংখ্যাটা বসাবো π/2 এর সাথে, কিন্তু এখানে 1 বসানোর দরকার নেই। আর ডিফারেন্স যত ছিল সেটা বসাতে হবে দ্বিতীয় ভগ্নাংশের পায়ের সাথে, এখানেও 1 বসানোর দরকার নেই। এই কোণটাকেও ভাঙা শেষ। এবার আমরা এই যে কোণ এটাকে ভাঙবো। এর জন্য অনুপাত যেটা আছে সেটা লিখে নিলাম। এই আকৃতি পাওয়ার জন্য প্রথমে লিখব π/2, মাঝে একটা গ্যাপ রেখে লিখব π/12। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর এটা 10-এর চেয়ে বড়। 10-এর চেয়ে বড় হলে 2 দিয়ে ভাগ দিব।
12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 6। 6-এর সাথে আমরা যদি 2 গুণ দিই তাহলে পাচ্ছি 12। দেখো এই 12 এবং এই যে 11 এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো 1, এবং 12 থেকে 1 কি করলে 11 পাওয়া যাচ্ছে, 1 মাইনাস করলে 11 পাওয়া যাচ্ছে। এই যে যা করলে 11 পাওয়া যাচ্ছে এখানে সেই চিহ্নটা বসে যাবে। যত গুণ করা হয়েছিল এই সংখ্যাটা প্রথম ভগ্নাংশের পায়ের সহগে বসবে, এবং যত ডিফারেন্স ছিল এটা দ্বিতীয় ভগ্নাংশের পায়ের সহগ হিসেবে বসবে। কিন্তু সহগ হিসাবে 1 লেখার প্রয়োজন নেই, তাই এটাকে আমরা মুছে দিলাম। এবার আমরা এখানে tan π/12 এটা লিখে দিলাম। এখানে দেখো π/2 আছে একটি, π/2 আছে একটি, এক হলো বিজোড় সংখ্যা। π/2 এর সহগ যদি বিজোড় হয় তাহলে অনুপাতের পরিবর্তন ঘটে, এই জন্য tan পরিবর্তিত হয়ে কট হয়ে গেল। এবং এই যে π/2 এর সহগ 1, এই 1 দিয়ে আমরা বুঝতে পারছি এই সম্পূর্ণ কোণটা অবস্থান করবে 1 নাম্বার কোয়াড্রেন্টে। 1 নাম্বার কোয়াড্রেন্টে tan এর চিহ্ন হবে পজিটিভ, এই জন্য এটাকে আমরা পজিটিভ হিসাবেই রাখলাম। এবং ফাইনালি এখান থেকে π/12 বসে গেল। এবার দেখো এখানে π/2 এর সহগ রয়েছে 1, কিছু নেই, তার মানে এটাকে আমরা মনে মনে 1 ধরলাম। আর এখানে এই যে প্লাস চিহ্নের পরে যেটা, এটা একটা অশূন্য সংখ্যা। এই আকৃতিতে প্লাস চিহ্নের পরে যদি অশূন্য সংখ্যা থাকে তাহলে এখানে π/2 এর যা সহগ তাকে 1 বাড়িয়ে নিতে হয়। π/2 এর সহগ এখানে 1, এই জন্য এটাকে 1 বাড়িয়ে আমরা চিন্তা করলাম 2। এর মানে হচ্ছে এই যে কোণ এটার অবস্থান হবে কোয়াড্রেন্ট এর 2 নাম্বার ঘরে। দেখো এই কোণের চিহ্নটা যেহেতু পজিটিভ, এই জন্য কোয়াড্রেন্টের এই যে দেখো এই কোণের চিহ্নটা পজিটিভ, এই জন্য আমরা এই 2 ঘর অতিক্রম করব কোয়াড্রেন্টের এক্স অক্ষের এই যে ধনাত্মক সাইড, এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে 2 ঘর। তাহলে 2 ঘর অতিক্রম করলে আমরা যাচ্ছি 1, 2। এখানে এটি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে tan এর চিহ্ন মাইনাস, এই জন্য আমরা এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করলাম। এবার দেখো এই যে π/2 এর সহগ রয়েছে কত, 1, তার মানে বিজোড়, এই কারণে tan পরিবর্তিত হয়ে কট হয়ে গেল, এবং এই প্লাস চিহ্নের পরে রয়েছে π/12 সেটা বসে গেল। এবার দেখো এখানে রয়েছে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্নের পরে শূন্য অথবা অশূন্য যাই থাক না কেন π/2 এর সাথে যা রয়েছে এটাকে তাই গুনতে হয়। এখানে π/2 এর সাথে রয়েছে 2, এই জন্য আমরা ধরলাম 2। এর মানে হচ্ছে আমাদেরকে কোয়াড্রেন্টে 2 ঘর অতিক্রম করতে হবে, ডান দিক থেকে অথবা বাম দিক থেকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিক দিয়ে অথবা বিপরীত দিক দিয়ে। এই কোণটা যেহেতু পজিটিভ তাই আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে 2 ঘর অতিক্রম করব। ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে 2 ঘর অতিক্রম করলে 1, 2 আমরা এই চতুর্ভাগে পৌঁছাচ্ছি। এখানে এই 2 নাম্বার চতুর্ভাগে আমরা জানি সাইন এবং কোসেক পজিটিভ, আর বাকি 4টা এখানে নেগেটিভ। তার মানে এই ঘরে tan এর চিহ্নটা হবে নেগেটিভ, এই জন্য ওই চতুর্ভাগের একটা চিহ্ন আমরা এখানে ইনটু আকারে বসিয়ে দিলাম। এবার দেখছি π/2 এর সহগ রয়েছে 2, এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, tan আছে, tan বসে যাবে, এবং এরপরে এই যে মাইনাস চিহ্নের পরে যেই π/12 রয়েছে এটাও বসে যাবে। এবার দেখো আমরা এটাকে লিখতে পারি tan π/12, cot থিটাকে আমরা লিখতে পারি 1/tan থিটা। এখানের যে cot 1/tan সাথে আছে π/12 ইন্টু এখানের যে tan π/12 এটা বসে গেল, আর এই যে মাইনাস এবং মাইনাস এই দুটো প্লাস হয়ে ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো এই লবে এবং এই হরের tan π/12 কেটে গেল, tan π/12 এবং এই tan π/12 কেটে গেল। লবে থাকছে 1 এবং 1 গুণ করলে হচ্ছে 1। এটাই ছিল প্রশ্নের চাহিদা।